কেন আমি এই সময় বাড়িতে? অফিসে গিয়েছিলাম, অফিস থেকে জাস্ট ফিরে এসেছি। এই দুপুরবেলা আমি এসেছি, তাতেও আমার 1 ঘন্টা লেগে গেছে। আর লাঞ্চে কি রয়েছে চলো তোমাদের দেখাই। জুন মাসের 5 তারিখ থেকে কর্ণাটকাতে মনসুন মানে অফিসিয়ালি এন্টার করছে। কালকে 10টার সময় ঘরে ঢুকে না, তারপর থেকে চিন্তা করছি যে বৃষ্টির দিনে রোজ রোজ যদি এটা হয়। গত 2 ঘন্টা ধরে একই রুমে এক জায়গাতে বসে বসে না একদম মাথাটা ঘেটে গেছিল। আজকে হাজবেন্ডকে দিয়ে ম্যাগি করানোর ইচ্ছে ছিল, তাহলে আমি রিমোকে অনেক কনভিন্স করার চেষ্টা করলাম যে চলো কোথাও একটা যাই, বাট ওর কোথাও বেরোলো না। আজকে আমাদের আনপ্ল্যান্ড একটা ম্যাগি ডিনার ডেট হয়ে গেল, না ডিনার তো না, ম্যাগি ডেট হয়ে গেল। এখন তো ডিনারও হয়নি। এখানে আমার কাছে আছে নয়েসের আইসক্রিম। এটা না একদম থেরাপিউটিক হয়ে গেছে। অফিস থেকে আসার পর বিকালবেলা আমি আর ইনি দুজনেই না মোটামুটি 5 মিনিট তো এটা সামনে এসে বাস বসে থাকি। ওয়েস্ট বেঙ্গলে এখন লিটারালি পলিটিক্যাল ড্রামা চলছে। And I'm enjoying every bit of it. আমার এত মজা লাগছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সোয়া 2টো। আর আমি এই সময় বাড়িতে, কেন আমি এই সময় বাড়িতে? অফিসে গিয়েছিলাম, অফিস থেকে জাস্ট ফিরে এসেছি। আজকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল সেটা তোমাদের একটু পরে বলছি, তবে ওয়ার্ক ফ্রম হোম ছিল। আর সেই কারণে আমি গিয়ে যখন পৌঁছাই তখন দেখি কেউই আর টিমে আসেনি, তাই আমি হাফ ডের মধ্যে আমি চলে এসেছি। এখন বাড়িতে এসে এখন লাঞ্চ করব, তারপরে বাকি আমার মিটিং রয়েছে। 5:30 পর্যন্ত আমি অকুপাইডই থাকছি, যেমনটা অফিসে গেলে হয়। তবে হ্যাঁ, কেন ওয়ার্ক ফ্রম হোম? গতকাল তোমরা জানো যে ব্যাঙ্গালোরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর পুরো আউটার রিং রোড একদম জলে জাম হয়ে, মানে জলের জন্য ট্রাফিক হয়ে তারপরে পুরো জাম। আমি রাতে বাড়িতে ঢুকেছি অলমোস্ট 10টার সময়, আর বাকিদের তো বললে লাভ নেই। তো সেই কারণে বৃষ্টি প্লাস এই ট্রাফিকের, আজকে তার উপরে কর্ণাটকাতে নতুন সিএম শিবকুমার, ডিকে শিবকুমার, সে তার হলো শপথ গ্রহণ সেরেমনি রয়েছে। তো সেই সব মিলিয়ে রাস্তাঘাটে অ্যাকচুয়ালিতে প্রচণ্ড ট্রাফিক। আমি এখন এই দুপুরবেলা আমি এসেছি, তাতেও আমার 1 ঘন্টা লেগে গেছে। যাই হোক, তো সব মিলিয়ে আমাদের ওয়ার্ক ফ্রম হোম দিয়েছিল। তা আমি গিয়েছিলাম, তারপরে দেখলাম, আমি যাওয়ার পরে দেখি একে একে করে আমার পুরো টিমই দেখলাম ওয়ার্ক ফ্রম হোমটা নিয়ে নিয়েছে। তো তাই আমিও এখন হাফ ডেতে চলে এসেছি। তো চলো ঝটপট করে আগে লাঞ্চটা করি, তারপরে তোমাদের সাথে আরামসে আড্ডা দেবো। আজকের লাঞ্চ টেবিল হচ্ছে এখানেই, সেই একই বাড়িতে। আর লাঞ্চে কী রয়েছে চলো তোমাদের দেখাই। রিনির বানানো কালকের চানার ডাল, তার সাথে আছে রাইস, আর এখানে আছে ঢেঁড়সের, এটা সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স করেছিল, খুব ভালো হয়েছিল খেতে। তবে এমনিতে বসলে হবে না, ভুলে গেছি, খাওয়াটা তো গরম করতে হবে। চলো, বিকেলে এখন 4টা বাজতে যায়। লাঞ্চ করে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়েছিলাম, আর এখন 4টার থেকে আমার একটা মিটিং রয়েছে, অলমোস্ট 1.5 ঘন্টার মিটিং, খুব দরকারি একটা মিটিং, যেটার জন্যই আমি আজকে অফিসে গিয়েছিলাম। ভেবেছিলাম সবাই আসবে, তো অফিসেই মিটিংটা হবে। যাই হোক, সেটা না হয় এখন হবে। রিনি এখনও তো বের হয়নি, জানি না, হয়তো বৃষ্টি শুরু হওয়ার আগে যেন তাড়াতাড়ি ফিরে আসে। এখান থেকে তোমরা দেখলে বুঝবে না, ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে এদিকটা আবার অন্ধকার হয়ে আসছে আকাশটা। এখন এটা কন্টিনিউয়াস এইভাবেই চলবে। আর এই মাসের 5 তারিখ, মানে জুন মাসের 5 তারিখ থেকে কর্ণাটকাতে মনসুন মানে অফিসিয়ালি এন্টার করছে। তো তারপর থেকে শুরু হয়ে যাবে সেই একদম পুরো বৃষ্টির সিজন, যেটা আমাদের পছন্দ আবার অপছন্দের জায়গা। কারণ আমি ট্রাফিক দেখে বলছি, মানে আমার না একদম সত্যি আর ইচ্ছা করছে না যে আমি রোজ স্কুটি চালিয়ে আমি অফিসে যাব। স্কুটি নিয়ে গেলে স্কুটি নিয়েই আসতে হবে, তো সেই কারণে রেইনকোট থাকলেও যেই হারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে রেইনকোট কিছুতেই মানাবে না। সেকেন্ড, এত জোরে যখন বৃষ্টিটা থাকে তখন অবভিয়াসলি আমি বেরোতে পারবে না, মানে তখন আমার রেইনকোট পরা না পরা এক সমান। বৃষ্টিটা একটু হালকা হলে তাহলে আমি রেইনকোট নিয়ে বেরোতে পারবো, তো যার জন্য সব কিছু লেট হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি অফিস থেকে বেরোতে লেট হয়ে যাচ্ছে। দেখি কি করি আমি বুঝতে পারছি না। যাওয়া আসার এটাই একটা সুবিধা, যেটা অসুবিধা নেই, আসার সময় সত্যি লেট হয়ে যাচ্ছে। আর কালকে 10টার সময় ঘরে ঢুকে না, তারপর থেকে আমি চিন্তা করছি যে বৃষ্টির দিনে রোজ রোজ যদি এটা হয় তাহলে তো হয়ে গেছে। আর আমাদের সব এই পাশটা দেখলে হয়তো বুঝতে পারবে না, এদিকে ভালোই আলো আছে। এই দিকটাতে দেখো, এই যে এখানে একদম কালো মেঘ আস্তে আস্তে কিন্তু হয়ে এসছে। এদিকটাতে কি বোঝা যাবে? এখন একটু পরিষ্কারই লাগছে কেন। যাই হোক, এদিকটা দিয়ে ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে, আর এমনি দেখতে অন্যরকম। চলো আমি যাই, অফিসের কাজটা সেরে নিই। গত 2 ঘন্টা ধরে একই রুমে এক জায়গাতে বসে বসে না একদম মাথাটা ঘেটে গেছিলো, তাই আবার সেই বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছি। এখানে আসলে তো এমনি মাইন্ডটা ফ্রেশ হয়েই যায়, এত সুন্দর হাওয়া চলছে। আর আজকে কিন্তু এখন বৃষ্টি পড়েনি, আকাশটা এত অন্ধকার হয়ে এসেছিলো, এখন একদম পরিষ্কার হয়ে গেছে।
যাই হোক, রিনি এখনো বাড়ি ফিরে নেই, বাজে 6:15, 5:30 শেষ হওয়ার কথা ছিল মিটিংটা, কিন্তু এক্সটেন্ড হয়েই যায়, আর খুবই দরকারি একটা মিটিং ছিল। তো ঠিক আছে, রিনি ফিরুক, তারপরে দেখি বিকালে। আমরা তো কোনো প্ল্যান নেই, আর মিড অফ দ্য উইক আলাদা করে আর কি প্ল্যান করব। তবে খিদা পেয়ে গেছে এখন, তো দেখি রিনি ফিরুক, তারপরে ডিসাইড করবো কিছু একটা। আজকে হাজবেন্ডকে দিয়ে ম্যাগি করানোর ইচ্ছে ছিল, এসেই ম্যাগির আর্জি। ম্যাগির আর্জি? তুমি তো কোনোদিনও ম্যাগি খেতে চাও না, আজকে হঠাৎ ম্যাগি কেন? তুমি বাড়িতে আসো তো এই জন্য। তাই বাড়িতে এসে অন্য কিছু বলতে পারতে, হয় ম্যাগি। এটাই ইজি হয়ে যাবে, তবে জালেট করলে তুমি এটা বানাতে। আমি এসেছি কখন? কখন? 6:30 এসেছে, আর এখন বাজে 7টা। হ্যাঁ, 45 মিনিট ধরে ম্যাগি বানানো হচ্ছে না। তো অতটুকু সময় লাগে, সরি। আমার একটুখানি চিজ ম্যাগি ভালো লাগে, তাই জন্য এখানে চিজ দেওয়া হয়েছে। আর রিমো তাতে স্পেশালি দিয়েছো কি দুধ, হ্যাঁ, দুধ তো আমি একটু দিই। মানে একটুখানি ক্রিমি ফ্লেভারটা আসবে। আর ফাইনালি এখন আমার সাথে তোমাদের দেখা হয়েছে। আমি এসেছি অফিস থেকে কিছুক্ষণ আগে, এসে গল্প আড্ডা এরকম মারছিলাম। আর আজকে ওয়েদারটা দুর্ধর্ষ, মানে ভীষণ ভালো। আমি রিমোকে অনেক কনভিন্স করার চেষ্টা করলাম যে চলো কোথাও একটা যাই, বাট ওর কোথাও বেরোলো না। তারপরে ওই জন্য ম্যাগি, এবার ম্যাগি যতক্ষণ বানাচ্ছে আমি ফ্রেশ হয়ে মুখে লাগিয়ে নিয়েছি পিলগ্রিমের এই পিলিং সলিউশনটা। বেশ ভালো, কিন্তু স্কিনটা ভীষণ রিফ্রেশিং লাগে। আর অলমোস্ট 2 উইকস হয়ে গেছে আমি লাগাইনি, নিজেই রিয়েলাইজ করতে পারছি একটুখানি ড্রাই হয়ে যাচ্ছে। তো এটা লাগালে স্কিনটা খুব হাইড্রেটেড থাকে। এনিওয়েজ, আমি রূপচর্চা করছি আর সাথে খাবো হচ্ছে ম্যাগি। আজকে আমাদের আনপ্ল্যান্ড একটা ম্যাগি ডিনার ডেট হয়ে গেল, না ডিনার তো না, ম্যাগি ডেট হয়ে গেল। ভালোই লাগছে। তিনি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এখানে বারান্দায় আসলে কিছু একটা ইয়ে করতে হলে এখন লাইটগুলো জ্বালিয়ে দেয়, এটা খুলতে হবে আমার, নাহলে এমনি এমনি ইলেকট্রিসিটি বিল উঠাও তুমি। না কোনো না, এমনি এমনি জ্বালিয়ে রেখে দেয় পাগলের মতো। হ্যালো এভরিওয়ান, এখন তো আমি ওয়াক করে চলে এসেছি। আর আমার চিকেন শ্রেড করা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি আজকে বানাচ্ছি চিকেন ভর্তা। মানে হ্যাঁ, চিকেন শ্রেড করলে অন্যান্য অনেক রকম প্রিপারেশনই হয়, বাট এইভাবে তো চিকেন ভর্তাটাই হয়। আর আমার বাড়িতে কিন্তু চিকেন ভর্তাটা দারুণ হয়। তো রেসিপি শেয়ার করছি না, তবে এর আগে একটা শর্টসে কিন্তু এই রেসিপিটা আমরাও শেয়ার করেছি। তো প্লিজ কখনো যদি চিকেন ভর্তা খেতে ইচ্ছা করে, একবার সেখানে ভিজিট করে সেই রেসিপিটা ট্রাই করে দেখো। ভীষণ ইজি সেই চিকেন ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এখন তো ডিনারও হয়নি। এখানে আমার কাছে আছে নয়েসের আইসক্রিম। নয়েস ওইদিন তোমাদের দেখিয়েছিলাম, সেদিন আমরা নয়েসের কি এনেছিলাম, ডার্ক চকলেট। নয়েসের ডার্ক চকলেট এনেছিলাম। আর যেদিন সুচরিতারা এসেছিল সেদিন সুচরিতাদের জন্য নয়েসের আমরা না ফিল্টার কফি, ফিল্টার কফিটা আনিয়েছি, তার সাথে সল্টেড ক্যারামেল আনিয়েছিলাম। এবার ফিল্টার কফিটা তো আগে চলে এসেছে, এটা আবার দূর থেকে এসেছে, দুটো জায়গা থেকে এসেছে, তো এটা না ওদেরকে আর দেওয়া হয়নি, কিন্তু এটা খেতে এত ভালো। তো আমি এখন খেতে আইসক্রিমটা। নয়েজে কিন্তু অন্যান্য জিনিসও আছে দেখলাম, ব্রেড ট্রেড এসব। নয়েস হ্যাঁ, নট নয়েজ। আচ্ছা, নয়েস ইটস লাইক নাইস নয়েস। হ্যাঁ, সো নয়েসের আমি আগে বলতাম না তুমি কবে বলতে, কোনোদিনও শুনিনি। তুমি সব আমার কথা ভুললেই যাও। হ্যাঁ, উফ, ক্রিমের তো মতো। ওদের ইনস্টামার্টে কিন্তু ব্রেড ট্রেড অনেক কিছু পাওয়া যায়, আমি ভাবছি একবার ট্রাই করব। সবাই বলছে বলে খুব ভালো নাকি নয়েসের ব্রেড, নয়েসের বাকি জিনিসও। ট্রাই করতে হবে। তোমরা কেউ ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই খাবো, একা একা খেয়ে নিচ্ছ, দাও। এরকমভাবে খাওয়া যায়, একটু বসে আরামসে খাবো। তো বসে টসে নাই, খেলে এখান থেকে পাবে, না হলে আমি শেষ না করে দিই। আমি আমার জন্য আবার অর্ডার করবো। Oh, sorry. By the way, this is salted caramel gelato. এটা দুর্দান্ত, and this is slow churned in small batches. আচ্ছা, ওগুলোতে কাজ নেই, খেতে ভালো বাস এটাই। দাও। No, অল্প দেবো। চিকেন ভর্তাটাও অল্প দেবো। ঠিক আছে, আমি দেখেই বের করে নেবো।
ডিনারের প্লেট এখন সাজানো হচ্ছে। এই হচ্ছে আমার চিকেন ভর্তা, তার সাথে আমি একটুখানি রাইস খাবো, আর তার সাথে নিয়ে নিয়েছি শসা, আর রিমো রাইস দিয়ে খাবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। চল এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তোমাদের আবার নিয়ে যাই আমাদের অ্যাকুয়ারিয়ামের কাছে। আমাদের ডিনার হয়ে গেছে, মাছগুলোকে আমি সকালবেলায় খাবার দিয়ে যাই। আর এখন না অ্যাকুয়ারিয়ামটা সত্যি দেখতে এত ভালো লাগে, থু 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 যেন এটা নজর না লাগে। কেন বলছি, এটা না একদম থেরাপিউটিক হয়ে গেছে। অফিস থেকে আসার পর বিকালবেলা আমি আর ইনি দুজনেই না মোটামুটি 5 মিনিট তো এটার সামনে এসে বাস বসে থাকি। দেখতে এত ভালো লাগে যে বাস মাছগুলো নিজের মতো করে যাচ্ছে, গাছপালাগুলো হয়ে যাচ্ছে, মানে গাছপালাগুলো এত গ্রিনারি, চোখেও যেমন একটা আরাম দেয়। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তবে তোমরা সত্যি করে বলো, বাড়িতে ঘরের মধ্যে যখন গ্রিনারি থাকে দেখতে ভালো লাগে কিনা? মানে আমরা এখন রিসেন্টলি কিছু গাছ এনেছি, তোমরা হয়তো দেখতে পারবে এই যে কতদিন পিছনে। থাকবে জানি না। হ্যাঁ, এদিকে আমাদের এখানে এই যে পিছনে এখানটাতে ফ্রিজের মাঝখানে এখানে একটা কি যেন এটাকে বলে, কি চায়না রোজ না চাইনিজ ডল, চায়না রোজ তো হিবিস্কাসকে বলে। হ্যাঁ, তো এগুলো গাছটা চেনে একটু গ্রিনারি বাড়িয়েছি, দেখতে ভালো লাগে। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে কি বেশি জঙ্গল করে ফেললাম নাকি, বেশি গাছপালা রেখে দিলাম নাকি রুমের মাঝে ভিতরে। মাঝে একটু গাছগুলোকে বারান্দাতেও দিতে হবে। এখানে আমাদের ভালো আলো আসে, মানে আমাদের ড্রয়িং রুমে অ্যাকচুয়ালিতে এত ভালো রোদ ঢোকে না, এগুলোকে গাছগুলোকে আলাদা করে বাইরে নিয়ে যেতে হবে না। ইনডোর প্ল্যান্টের যতটুকু আলোর প্রয়োজন ওটা এখানে রুমের ভিতরে আরামসে পেয়ে যায়। যাই হোক, যাই না, একটু আলাদা একটা নিউজ দেওয়ার মতো বলছি, কিন্তু নিউজ না, তোমরা সবাই জানো এই জিনিসটা। ওয়েস্ট বেঙ্গলে এখন যা চলছে, সত্যি বলতে আই এম এনজয়িং ইট। রোজই কোনো না কোনো খবর, এভরিডে देयर ড্রামা ইজ চলছে, সামথিং। মানে এক্স্যাক্টলি। ওয়েস্ট বেঙ্গলে এখন লিটারালি পলিটিক্যাল ড্রামা চলছে, অ্যান্ড আই এম Ego এনজয়িং লড়াই এভরি চলছে। আই এম এনজয়িং এভরি বিট অফ ইট। আমার এত মজা লাগছে। আমার এটাতে আমি কোনো খুশি না, মানে বলতে পারো এটা নিয়ে আমার কোনো এক্সাইটমেন্ট নেই যে হ্যাঁ বিজেপি এসছে, বিজেপি কিছু করছে না। আই এম সো হ্যাপি টু সি টিএমসি জাস্ট গোয়িং আউট, মানে ভ্যানিশ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা, মানে ব্যাপার হয়ে যাচ্ছে। স্পেশালি লাস্ট দুদিন আগে, না দুদিন না, কবে হয়েছে অভিষেক ব্যানার্জির কেসটা কবে হলো? শনিবার। ও হ্যাঁ, শনিবারটা তো পুরো এন্টারটেইনিং। হঠাৎ করে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠে ফোনটা খুলে ভাবলাম কি কাণ্ড। শনিবারে ওটা পুরো উইকেন্ড এন্টারটেনমেন্ট হয়ে গেছে আমাদের সকলের। ডিসক্লেমার, ভায়োলেন্স প্রমোট করছি না, নট দ্যাট উই আর প্রমোটিং দিস, তারপরে যেটা হয়েছে সেটা আরো বেশি কিন্তু entertaining ছিল। মানে এটা 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 এই পুরো ইনসিডেন্ট থেকে এটাই আমাদের মানে সব থেকে বড় টেকঅ্যাওয়ে, যে তোমাদের এখানেই সব ভুগে যেতে হবে। যা তুমি পাপ করেছো মানুষের ঘুরে তো দেবেই। সে এখন ওটার মধ্যে কতটা পলিটিক্যাল এজেন্ডা রয়েছে, কতটা পলিটিক্যাল ব্যাকআপ পিছন দিকে রয়েছে সেটা নিয়ে আর বললাম না। অবভিয়াসলি দেখো, মানে কমন মানুষ এত তাড়াতাড়ি ফট করে, মানে উত্তেজিত অবভিয়াসলি রয়েছে, কিন্তু এটাকে হাওয়া তো কেউ একটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা পুরো প্ল্যান। বাট দিস ওয়াজ সো ফান, মানে আই শুড নট সে ফান, বাট ইট অ্যাকচুয়ালি ওয়াজ ফান। আমার তো খুব মজা লেগেছে। তারপরে আরো ফান। আর কি, তারপরে ও হসপিটালে, হ্যাঁ, হসপিটালে আইসিইউতে। আইসিইউতেই নাকি যেতে, এনিওয়ে ঠিক আছে। আর আমরা বললে এবার আমাদের চ্যানেলটা তো হ্যাঁ, ব্যান। আমরা কোনো নাম নিচ্ছি না, আমরা কোনো নাম নিচ্ছি না, আমরা কারোর নাম নিচ্ছি না, হয়েছে কিছু একটা। যাই হোক, কালকে আবার পূর্ব মুখ্যমন্ত্রী ধর্নাতে বসেছিলেন, যেটার জন্য পুরনো রোলে ফিরে গেছেন, যেটা উনি সবসময়, যেটাতে উনি ফেমাস, যেটা দিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যেটা শুনে শুনে। এনিওয়ে, এখন আবার বেজে গেছে 12টা। আমরা না এখন আবার বেজে গেছে 12টা। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ছোট একটা ভিডিও, কিন্তু খুব বেশি শেয়ার করার মতনও কিছু ছিল না। জাস্ট এইটুকুই যে হ্যাঁ, গতকালকে আমি লেট করে এসেছি, আজকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল, কিন্তু কালকে আর সেই সুবিধা নেই। কালকে আমার অফিস যেতে হবে। তবে হ্যাঁ, টিফিন নিতে হচ্ছে না, বিকজ আমাদের কালকে ঈদ সেলিব্রেশন আছে। ঈদ যদিও এক সপ্তাহ আগে চলে গেছে, কিন্তু কালকে আমাদের ঈদের খাওয়া দাওয়া রয়েছে। তো লাঞ্চ আমি ক্যারি করছি না। রিনি কেন ক্যারি করছে না, আই থিঙ্ক কোনো কাজ আছে। ঠিক আছে, সেই জন্য আমি ক্যারি করছি না, ইটস ওকে। তো লাঞ্চ বানানোর পরে, লাঞ্চ বানানোর পরে আমরা নিয়ে যাচ্ছি না। তো তোমরা আমাদের লাস্ট শুক্রবারে যে আমরা ব্লগটা করেছি, দুজনের একটু অন্যরকমভাবে শেয়ার করেছি আমাদের ইয়েটাকে, রুটিনটাকে, সেটা তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, আবার অনেকে বলেছে যে পছন্দ হয়নি। তো আমরা দুটোই মাথায় রাখলাম
চেষ্টা করবো একটু নতুনভাবে কিছু যদি প্রেজেন্ট করতে পারি। মাথার মধ্যে না ঘুরে অনেক কিছু, কিন্তু সময় সত্যি হয়ে ওঠে না। মনে হয় যে মানে তখন মনে হয় এইভাবে ভিডিও করাটা বেশি ইজি ফিল হয়, কারণ ভিডিও শ্যুট করে তারপরে এডিট করে আবার ভয়েস ওভার দিতে একটু এক্সট্রা সময় তো লাগে, আর সত্যি আমরা সময় এতটা বের করে উঠতে পারছি না। চেষ্টা করব, ডেফিনেটলি চেষ্টা করবো আরও ভিডিওর কোয়ালিটিটাকেই আরও ইমপ্রুভ করার। তবে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল রাগলু বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, Good night. গুড নাইট।